এবং বলছেন না এবার ইনশাআল্লাহ আমরা প্রবাসীদেরকে ভোটাধিকারের আওতায় নিয়ে আসবো এবং ভোটাধিকার প্রয়োগের পোস্টাল ব্যালটে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার আন্দোলনের পক্ষ থেকে গত 30 বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। আজকে আমরা জানতে পেরেছি বর্তমান সরকার প্রবাসীদের অনলাইনে নাম রেজিস্ট্রেশন এবং ভোটাধিকার প্রয়োগের পোস্টাল ব্যালটে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা সরকারের সিদ্ধান্তকে অন্তঃস্থল থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি সরকারের সিদ্ধান্তের ফলে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1.5 কোটি প্রবাসীর দীর্ঘদিন আন্দোলন সফল হয়েছে এবং আন্দোলন কার্যকর হবে বলে আমরা আশা করি। আমি অনুরোধ করব বর্তমান সরকারকে যাতে অনলাইনে প্রথমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়। অনলাইনে রেজিস্ট্রেশন অত্যন্ত জরুরি। অনলাইনে ভোটার নাম রেজিস্ট্রেশন না হলে কীভাবে আমরা ভোট দেব? এরপরে আমরা হাইকমিশনে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা আমাদের ভোটের প্রয়োগ করব। এটা সরকারের একটা সময়োচিত সময়োপযোগী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের প্রতি আমরা স্বাগত জানাই, সরকারকে ধন্যবাদ জানাই। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। আমি গত 18ই জুন বাংলাদেশ সফরে গেলাম 3 সপ্তাহের জন্য এবং এবারে দেশে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল যে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে একটা জোরালো তৎপরতা চালানো। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে 2 এপ্রিল প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের পক্ষ থেকে একটা ডেলিগেশন জরুরি ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তার সাথে দেখা করলাম। প্রায় ঘণ্টাখানেক আলাপ করলাম। এরপরে উনি তার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার জনাব ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সানাউল্লাহ সাহেবকে উনি অফিস শেষ করে বাসার দিকে রওনা দিয়েছেন। তাকে জরুরি ভিত্তিতে তলব করে আমাদের সাথে আলাপের ব্যবস্থা করে দিলেন। তার সাথে গিয়ে সেখানে আরও 1.5 ঘন্টা আলাপ করলাম। তাদের বক্তব্য শুনলাম, তাদের প্রস্তুতি শুনলাম, কতটুকু এগুচ্ছেন। আমরা আমাদের বক্তব্য তুলে ধরলাম পয়েন্ট বাই পয়েন্ট, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে, যুক্তি দিয়ে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নজির উপস্থাপন করে তাদেরকে বললাম। তারা অত্যন্ত ধৈর্য সহকারে এবং অত্যন্ত সহানুভূতির সাথে প্রত্যেকটা পয়েন্ট তারা শুনলেন, নোট করলেন এবং তারা তাদের দৃঢ়তার সাথে ঘোষণা করলেন এবং বললেন যে আমরা শীঘ্রই ঘোষণা করতে যাচ্ছি। আমরা তাদেরকে ইন্সপায়ার করলাম, দাবি জানালাম, এনকারেজ করলাম। আমরা মেমোরেন্ডাম প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের হাতে তুলে ধরলাম এবং আমরা বললাম যে যদি আপনারা এই দাবি বাস্তবায়ন না করেন তাহলে জীবদ্দশায় আমরা প্রবাসীরা এই অধিকার পাবো না। অথচ প্রবাসীদের রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। 5ই অগাস্টের আগে 1 মাস প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে পতিত সরকারের বিট নাড়িয়ে দিয়েছিল। 5 তারিখের পরে রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা এমনভাবে পাঠিয়েছেন যে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা পাবলিকলি বলেছেন যে বৈদেশিক ঋণের কিস্তি রিজার্ভের উপর হাত না দিয়ে রেমিটেন্সের উপর ভিত্তি করে পরিশোধ করেছেন এবং প্রবাসীরা বিভিন্ন দূতাবাস, বিভিন্ন হাই কমিশন এবং পার্কে মিটিং মিছিল করেছেন একাত্মতা করে জুলাই অভ্যুত্থানের জন্য। সুতরাং প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য এবং 1.5 কোটি প্রবাসী দেশের বাইরে বসবাস করেন। তার মানে বাংলাদেশের জনগণের 1/10 1/10 পৃথিবীর প্রায় 120টা স্বাধীন সার্বভৌম দেশ যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র তাদের একটা দেশের 1.5 কোটি জনসংখ্যাই নাই। তো এত বিপুল সংখ্যক প্রবাসীদেরকে যারা অর্থনীতির লাইফলাইন তাদেরকে আপনি বঞ্চিত রেখে পাশ কাটিয়ে বাইপাস করে অবাধ, নিরপেক্ষ আর গ্রহণযোগ্য নির্বাচন হবে কিভাবে? সুতরাং তারা ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন এবং বলছেন না এবার ইনশাআল্লাহ আমরা প্রবাসীদেরকে ভোটাধিকারের আওতায় নিয়ে আসবো এবং তারা নিশ্চিত করবেন। আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা মনে করি আমরা টু দ্য পয়েন্ট রাইট টাইমে রাইট জায়গায় নক করেছি। আমি এই সুযোগে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের জন্য দেশে বিদেশে যারা কাজ করেছেন দশকের পর দশক, যুগের পর যুগ, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার ঐক্যবদ্ধ আন্দোলন ক্যাম্পেইনের ফলে এই সফলতা আসছে। এজন্য এই সফলতা আমাদের সবার, এই আনন্দ আমাদের সবার।